এই পকেট টেলিভিশনের মধ্যে তিনটা গুনাহ বর্তমান সমাজের মুসলমানেরা এমনভাবে করে, এইটারে আর গুনাহই মনে করে না। পকেট টেলিভিশনের মাধ্যমে গান শুনে, পকেট টেলিভিশনের মাধ্যমে বাজনা শুনে, পকেট টেলিভিশনের মাধ্যমে নর্তকীর নাচ দেখে, আর এই পকেট টেলিভিশনের মাধ্যমে হারাম ছবি তুলে। আপনারা কি মনে করেন ছবি তোলা হালাল না হারাম? সবাই দিয়ে হারাম কইলেন, তাইলে বোঝা গেল আপনাদের সকলের জানা আছে ছবি তোলা যে হারাম, এটা আপনাদের জানা আছে, আপনাদের জবাবে বোঝা গেল। জানলে কি কাজ হবে, না মানলে? এক ব্যক্তি উজুর 4 ফরজ জানে, কোনোদিন উজু করে না, তার জানা কোন কাজে লাগে? এক ব্যক্তি নামাজের 13 ফরজ জানে, কোনোদিন নামাজ পড়ে না, তার জানা কোন কাজে লাগে? যেসব মুসলমান ছবি তোলা হারাম জানে, ছবি তোলা ছাড়ে না, তার জানা কোন কাজে লাগে? এই জন্য বলছিলাম বর্তমান সমাজের হাজার হাজার লাখে লাখে মুসলমান এমন কতগুলি গুনার মধ্যে লিপ্ত যে গুনাহগুলিকে আর গুনাই মনে করে না। এর মধ্যে একটা গুনাহ হইল ছবি তোলার গুনাহ। এই কারণে ছবি তোলার গুনাহ সম্পর্কে একটু পরিষ্কার আলোচনা হওয়া দরকার। যখন রাসূল ঘোষণা দিলেন ছবি তোলা হারাম, ছবি সংরক্ষণ করা হারাম, ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম, ছবি যত্ন কইরা রাখা হারাম। ছবির ব্যাপারে 3টা হারাম। একটা হইল ছবি তোলা হারাম, আর একটা হইল ছবি যত্ন কইরা রাখা হারাম, আর একটা হইল ছবি লটকানি হারাম। ছবির ব্যাপারে কটা হারাম? 1 নম্বর ছবি তোলা হারাম, 2 নম্বর ছবি যত্ন কইরা রাখা হারাম, 3 নম্বর ছবি লটকানি হারাম। রাসূল যখন ঘোষণা দিলেন, একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন ছবি হারাম, ছবি তোলা হারাম, আমি ছবি তুলি আর বিক্রি করি, এর দ্বারাই সংসার চালাই। এখন ছবি তোলা যদি হারাম হয়, তাহলে আমার তো আর কোনো ব্যবসা নাই, আমার তো আর কোনো রুজি রোজগার নাই, আয় ইনকাম নাই, আমার সংসার চলব কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মাত্র 2টা ছবি হারাম, আর বাকি সব ছবি হালাল। একটা হলো মানুষের ছবি হারাম, আর একটা হলো জীব জানোয়ারের ছবি হারাম। এই 2টা ছবি হারাম। আর বাকি গাছের ছবি, ফুলের ছবি, ফলের ছবি, পাতার ছবি, বাগানের ছবি, আসমানের ছবি, জমিনের ছবি, পাহাড়ের ছবি, সাগরের ছবি, চন্দ্র সূর্যের ছবি, এই জগতে যত সিনারি আছে সকল প্রকার সিনারির ছবি হালাল। সাফওয়ার বেছো, তুলোয়ার বেছো, ইচ্ছা মতো সংসার চালাও, মাত্র 2টা ছবি হারাম, মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি হারাম। রাসূল কি বললেন? সমূলে ছবি তোলা নিষেধ, না মাত্র 2টা ছবি হারাম। একটা হইল মানুষের ছবি, আর একটা হইল জীব জানোয়ারের ছবি। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটা নাজিল করেছিলেন আল্লাহ একটা ঘটনাকে কেন্দ্র করে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সেই সভায় নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া দুইজন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। তখন আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে এই সূরার ২ নম্বর আয়াত নাযিল করেন। সেখানে আল্লাহ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে সমাবেশে উপস্থিত আছেন, যে অনুষ্ঠানে রাসূল নিজে উপস্থিত, সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো, আর তোমার কথার আওয়াজ যদি নবীর বিরক্তির কারণ হয়, তাহলে তোমার এই গলার আওয়াজের কারণে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমার জিন্দেগির সমস্ত বন্দেগি ধ্বংস হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম এমনভাবে সতর্ক হইলেন, এরপর থেকে রাসূলের কাছে কোনো সাহাবী গেলে, রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। অবস্থাটা বুঝে থাকলে আপনারা বলুন তো, অনিচ্ছাবশত ২ সাহাবীর যে ভুল হয়ে গেছিল, আল্লাহর পক্ষ থেকে সতর্ক করে দেওয়ার পরে তারা সংশোধন হয়েছিলেন কিনা? কিছু কম সংশোধন হয়েছিলেন না ১৬ আনা সংশোধন হয়েছিলেন? এমন সংশোধন হয়েছিলেন যে এখন তাদের কেউ, সাহাবাদের কেউ রাসূলের কাছে গেলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন যে অনেক সময় রাসূলে বুঝতেই পারেন না। তাদের এই সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাযিল করেছে। ৩ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এর অর্থ হলো নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা একটু দয়া করে বলেন তো, রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের অতীত জীবনে, বিভিন্ন সাহাবীর অতীত জীবনে বিভিন্ন ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে সংশোধন করে দেওয়ার পরে, সতর্ক করে দেওয়ার পরে তারা ১৬ আনা সংশোধন হয়েছেন, যে কারণে আল্লাহ তাদের সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হয়ে
সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাজিল করে বলেন, লাহুম মাগফিরাতুন, তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ। এবার বলেন, আল্লাহর দরবারে যার ভুল ত্রুটি হয়েছিল, আল্লাহর নির্দেশ মতো সংশোধন হয়ে গেলেন, সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ মাফের ঘোষণা দিলেন, এরপরও কি তাকে দোষারোপ করা যায়? এই জন্য সাহাবাগণকে দোষারোপ করা হারাম। আজকে বুঝলেন সাহাবাদেরকে দোষারোপ করা হারাম কেন? ও কারণেই হারাম না যথেষ্ট কারণ আছে? তারা কি অতীত জীবনে দোষ করছিলেন না? তাহলে এখন আমার দোষারোপ করলে হারাম হবে কেন? সংশোধন হয়ে গেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, কোরআনে মাফ করে দেওয়ার ঘোষণা করে ফেলেছে। কাজে এখন দোষারোপ করার মানে হইল আল্লাহ সন্তুষ্ট হইলেও আমি সন্তুষ্ট না। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের দোষারোপ করে, তাদেরকে বলে দিও আমার সাহাবাদের প্রতি যারা দোষারোপ করে এদের উপর আল্লাহর লানত। সাহাবাদেরকে দোষারোপ করা আল্লাহর লানত পাওয়ার কাজ। তাই আল্লাহ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে। আবার বলুন তারা কারা? এদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। এদের ব্যাপারে আল্লাহ এদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাকওয়ার ব্যাপারে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলের দ্বারা নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মুমিনের একটা গুণ যেটা মানুষের অন্তরে থাকে। এই আয়াতের এই অংশের ব্যাখ্যাই ওই হাদিস যেখানে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া মুমিনের একটা গুণ যা কোথায় থাকে? অন্তরে থাকে। এই তাকওয়া জিনিসটা কি? একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়া পাল্টা উমরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাঁটাদার গাছে ভরা জঙ্গল দেখেছেন কোনোদিন? উমর বলেন, দেখেছি। উবাই বলেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। এই উদাহরণের মর্ম হইল, গোটা দুনিয়াটাই অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়াটা একটা জঙ্গলের নাম, যে জঙ্গলের মধ্যে অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা। এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ।
দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। এখনো যারা দুনিয়াতে আসে নাই, ডাইরেক্ট যেতে পারবে জান্নাতে, না দুনিয়াতে এসে যেতে হবে? তাহলে বলেন, প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? এই দুনিয়ার ভিতর দিয়া যে তুমি জান্নাতে যাইবা, এই দুনিয়ার জঙ্গলটা পার হওয়ার সময় যদি কোনো গুনাহ তোমার সাথে কবরে না যায়, তাইলে তুমি তাকওয়াওয়ালা ইমানদার। তাইলে তাকওয়ার মর্ম দাঁড়াইল গুনাহমুক্ত। গুনাহমুক্ত হওয়ার নাম মুমিনের গুণ। মুমিনের যে গুণটা গুনাহমুক্ত করে তাকে, ওই গুণটাকে কুরআনের ভাষায় তাকওয়া বলা হয়। গুনাহমুক্ত গুণের নাম তাকওয়া। গুনাহমুক্ত গুণের নাম তাকওয়া। কেন? গুনাহ মানুষকে জাহান্নামের শাস্তির যোগ্য বানায়। গুনাহ মানুষকে জাহান্নামের শাস্তির যোগ্য বানায়। অগত্যা কেউ যদি অতীত জীবনে গুনাহ করে ফেলে থাকে আর সে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে সাহাবাগণ যেভাবে সংশোধন হয়েছিলেন সেইভাবেই সংশোধন হতে হবে। সাহাবাদেরকে আল্লাহ যেভাবে ক্ষমা করেছিলেন সেইভাবেই আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করতে হবে। আমার কথাগুলি যদি বুঝে থাকেন, তাহলে বলুন তো, বর্তমান সমাজের মুসলমান কোনো না কোনোভাবে গুনায় লিপ্ত আছে কিনা? গুনায় লিপ্ত থাকার নাম তাকওয়া, না গুনাহ মুক্ত হওয়ার নাম তাকওয়া? গুনাহ হইল জাহান্নামের পথ আর তাকওয়া হলো জান্নাতের পথ। কথা যদি বুঝেন তাহলে বলেন, জাহান্নামের পথে চলতে চান না জান্নাতের পথে চলতে চান? তাইলে গুনায় লিপ্ত থাকলে জান্নাতের পথে চলা হবে না গুনাহমুক্ত হতে হবে? গুনাহমুক্ত হতে হলে সাহাবাগণ যেভাবে তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছিলেন সেইভাবে আমাদেরও তওবা করে গুনাহ ছেড়ে দিতে হবে। তখন আল্লাহ সাহাবাদেরকে যেভাবে মাফ করে দিয়েছিলেন আমাদেরকে সেইভাবেই মাফ করে দেবেন। কিন্তু সমস্যা হলো, আমার অভিজ্ঞতা মতে, আমার তদন্ত অনুসারে, আমার যাচাই বাছাই অনুসারে আমাদের সমাজের মুসলমান ব্যাপকভাবে এমন কতগুলি গুনায় লিপ্ত, যে গুনাহগুলি করতে 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 এখন এটা যে গুনাহ সেই কথা স্মরণই নেই। এখন যে গুনাহ করে আর গুনাহ মনে করে না, গুনাহ মনে না করে গুনাহ করে, এটা গুনাহ মনে করে না। গুনারে যদি গুনাই মনে করে না তাইলে তওবা করবে না? গুনাহকে গুনাহ মনে করলে তওবা করবে। ওর গুনারে যদি গুনাই মনে করে না, তওবা করবে কোন সময়? আর তাকওয়া হাসিল হবে কোন সময়? আর জান্নাতে যাবে কোন সময়? যে সমস্ত গুনাহকে আমাদের সমাজের বর্তমান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যে সমস্ত গুনাহকে এখন আর গুনাই মনে করে না, এর মধ্যে একটা গুনাহ হলো গান শোনার গুনাহ। কি শোনা? গান শোনার গুনাহ। বলেন তো, আপনাদের সমাজে কোনো মুসলমান গান শুনে কিনা? গান শুনে। 2 নম্বর গুনাহ হইল, যেই গুনারে আর গুনাহ মনে করে না, সেইটা হইল বাজনা শোনার গুনাহ। বলেন তো, আপনারা যেই সমাজে বাস করেন এই সমাজের মুসলমানেরা ব্যাপকভাবে বাজনা শোনে কিনা? অন্য সময় তো গান বাজনা শোনার জন্য, আমি ছোটবেলায় দেখেছি এক সময় মানুষে গান বাজনা শোনার জন্য গ্রামের বাড়ির থেকে শহরে যাইত, সিনেমা হলে টিকিট কইরা ঢুকিয়া গান বাজনা শুনত। গেল এক জমানা, যে জমানায় মানুষ সিনেমায় গিয়া গান বাজনা শুনত। এরপরে আমদানি হইল টেলিভিশন। এখন আর গ্রাম থেকে শহরে যাইতে হয় না, টেলিভিশন যার যার ঘরের কোনায় ফিট করা আছে। গান বাজনা এখন টেলিভিশনেই শোনা যায়। এখন বর্তমানে আর টেলিভিশন লাগে না, এখন টাচ মোবাইল আমদানি হয়েছে।
এখন গান শুনেন আর বাজনা শুনেন আর নর্তকীর নাচ দেখেন, না সিনেমার দরকার না টেলিভিশনের দরকার, যার যার পকেট টেলিভিশন যথেষ্ট। এটার নাম কি টেলিভিশন? পকেট টেলিভিশন। এই পকেট টেলিভিশনের মধ্যে তিনটা গুনাহ বর্তমান সমাজের মুসলমানেরা এমনভাবে করে, এইটারে আর গুনাহই মনে করে না। পকেট টেলিভিশনের মাধ্যমে গান শুনে, পকেট টেলিভিশনের মাধ্যমে বাজনা শুনে, পকেট টেলিভিশনের মাধ্যমে নর্তকীর নাচ দেখে, আর এই পকেট টেলিভিশনের মাধ্যমে হারাম ছবি তুলে। আপনারা কি মনে করেন ছবি তোলা হালাল না হারাম? সবাই দিয়ে হারাম কইলেন, তাইলে বোঝা গেল আপনাদের সকলের জানা আছে ছবি তোলা যে হারাম, এটা আপনাদের জানা আছে, আপনাদের জবাবে বোঝা গেল। জানলে কি কাজ হবে, না মানলে? এক ব্যক্তি উজুর 4 ফরজ জানে, কোনোদিন উজু করে না, তার জানা কোন কাজে লাগে? এক ব্যক্তি নামাজের 13 ফরজ জানে, কোনোদিন নামাজ পড়ে না, তার জানা কোন কাজে লাগে? যেসব মুসলমান ছবি তোলা হারাম জানে, ছবি তোলা ছাড়ে না, তার জানা কোন কাজে লাগে? এই জন্য বলছিলাম বর্তমান সমাজের হাজার হাজার লাখে লাখে মুসলমান এমন কতগুলি গুনার মধ্যে লিপ্ত যে গুনাহগুলিকে আর গুনাই মনে করে না। এর মধ্যে একটা গুনাহ হইল ছবি তোলার গুনাহ। এই কারণে ছবি তোলার গুনাহ সম্পর্কে একটু পরিষ্কার আলোচনা হওয়া দরকার। যখন রাসূল ঘোষণা দিলেন ছবি তোলা হারাম, ছবি সংরক্ষণ করা হারাম, ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম, ছবি যত্ন কইরা রাখা হারাম। ছবির ব্যাপারে 3টা হারাম। একটা হইল ছবি তোলা হারাম, আর একটা হইল ছবি যত্ন কইরা রাখা হারাম, আর একটা হইল ছবি লটকানি হারাম। ছবির ব্যাপারে কটা হারাম? 1 নম্বর ছবি তোলা হারাম, 2 নম্বর ছবি যত্ন কইরা রাখা হারাম, 3 নম্বর ছবি লটকানি হারাম। রাসূল যখন ঘোষণা দিলেন, একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন ছবি হারাম, ছবি তোলা হারাম, আমি ছবি তুলি আর বিক্রি করি, এর দ্বারাই সংসার চালাই। এখন ছবি তোলা যদি হারাম হয়, তাহলে আমার তো আর কোনো ব্যবসা নাই, আমার তো আর কোনো রুজি রোজগার নাই, আয় ইনকাম নাই, আমার সংসার চলব কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মাত্র 2টা ছবি হারাম, আর বাকি সব ছবি হালাল। একটা হলো মানুষের ছবি হারাম, আর একটা হলো জীব জানোয়ারের ছবি হারাম। এই 2টা ছবি হারাম। আর বাকি গাছের ছবি, ফুলের ছবি, ফলের ছবি, পাতার ছবি, বাগানের ছবি, আসমানের ছবি, জমিনের ছবি, পাহাড়ের ছবি, সাগরের ছবি, চন্দ্র সূর্যের ছবি, এই জগতে যত সিনারি আছে সকল প্রকার সিনারির ছবি হালাল। সাফওয়ার বেছো, তুলোয়ার বেছো, ইচ্ছা মতো সংসার চালাও, মাত্র 2টা ছবি হারাম, মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি হারাম। রাসূল কি বললেন? সমূলে ছবি তোলা নিষেধ, না মাত্র 2টা ছবি হারাম। একটা হইল মানুষের ছবি, আর একটা হইল জীব জানোয়ারের ছবি। এই 2টা ছবি হারাম। স্বাভাবিক অবস্থায় ঠেকার সময় এই 2টা ছবিও হারাম থাকে না। ঠেকার সময় কেমন? ধরেন আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যাইতে পারবেন? ছবি ছাড়া পাসপোর্ট হবে? তাহলে আপনি হজে যাওয়ার জন্য পাসপোর্ট করলেন, আর পাসপোর্টে ছবি লাগাইলেন, এটা কি বিলাসিতার ছবি না ঠেকা বশত? এবার বুঝেন, ঠেকা বশত। ঠেকা বশত ছবি হালাল, আর বাকি সর্বাবস্থায় 2 রকমের ছবি হারাম। মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি তোলা হারাম। এ ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে এই হারাম ছবি লটকানো থাকে, তার ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা ঢুকেন না। আপনারা কি মনে করেন আপনাদের নবী মিথ্যা বলেন? বুঝে শুনে কোন
আপনাদের নবী জীবনে একটা কথা মিথ্যা বলেছেন? আপনাদের নবী বলেছেন, যার ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি লটকানো থাকে তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। এই ব্যাপারে নবীর নিজের একটা ঘটনা আছে বড় চমৎকার। নবী একদিন বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনে নিলেন এবং নিজের ঘরে লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন নবীর কাছে। অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে যাইতেন নবীর কাছে। এই দিন ওহী নিয়া নবীর ঘরে না গিয়া নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন। নবী জিজ্ঞাসা করেন, জিবরিল, অন্যদিন ওহী নিয়ে আসো আমার ঘরের ভিতরে, আমার কাছে আসো, আজকে ওহী নিয়ে আসলে আমার ঘরের বাইরে দাঁড়াইয়া রইলে কেন? জিবরিল বলেন, আজকে যে ওহী নিয়ে আসছি এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। কোন জিনিসে ঘরে ঢুকতে দেয় না? ওহী। নবী জিজ্ঞাসা করেন, আজকে কি ওহী নিয়ে আসছো? জিবরিল বলেন, আজকে ওহী নিয়ে আসছি যার ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি লটকানো থাকবে তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তার তার ঘরে প্রবেশ করা নিষেধ। এসে দেখি আপনার ঘরে ছবি লটকাই। ওহী নিয়ে আসলাম, যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ নিষেধ। আইসা দেখি যার কাছে ওহী লই আইলাম তার ঘরেই ছবি লটকাইল, ময়ূরের ছবি ছাপা চাদর আপনার ঘরে লটকাইল। নবী বলেন, ও জিবরিল, ছবি লটকানি হারাম, ওহী নিয়ে আসছো আজকে। আর ছবি ছাপা ময়ূর বাজার থেকে কিনছি আমি গতকাল। এই কথাটা ভালো রকম বুঝেন। ছবি ছাপা চাদর কিনছিলেন নবী আগের দিন, আর ছবি হারাম ওহী আসলো পরের দিন। হারাম হওয়ার পরের দিন চাদর কিনছিলেন না আগের দিন? নবী যেদিন ছবি ছাপা চাদর কিনছিলেন সেদিন ছবি হারাম ছিল? হারাম ছিল না। আজকে তুমি হারাম ওহী লই আইছো, কালকে কিনছি চাদর। এখন যে তুমি কও ছবি লটকানি হারাম, তাহলে আমার পয়সার কিনা চাদরটা কি করব? জিবরিল ঘরের বাইরে দাঁড়াইয়া বলেন, চাদরটাকে এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করেন যেভাবে টুকরা টুকরা করলে ছবির প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। জিবরিলের কথা মতো নবী নিজের পয়সার কিনা চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তারপর জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার কোনো উম্মতের ঘরে কোনো ছবি লটকানো থাকলে কোনো রহমতের ফিরিস্তা ঢুকবে না। যে ছবি লটকানো থাকলে, যে ছবি ঘরে থাকলে, যে ছবি তুললে রহমতের ফিরিস্তা আসে না, এই ছবি কি যেমন তেমন হারাম না মারাত্মক হারাম? মারাত্মক হারাম। এই কথাটা আমি যখন বলি তখন আমাকে অনেকে বলেন, হুজুর, অনেক আলেমরাও তো দেখছি পথে ঘাটে ছবি তুলে, অনেক আলেমদের ঘরও তো ছবি লটকানো দেখছি আমরা। আমি জবাব দিবার আগে জিজ্ঞাসা করি, আপনারা কি জানেন উযু করার পরে বায়ু ছেড়ে দিলে উযু থাকেনি, কিন্তু আলেমরা যদি উযু করার পরে বায়ু ছেড়ে দেয় তাইলে ভাঙে না। বুঝা শুনা কই? আলিমে যদি উজুর পরে বায়ু ছেড়ে দিলে আলিমের উজু যদি ভাঙ্গে তাহলে বোঝা গেল উজু ভাঙ্গার বায়ুয়ে আলেম মানে না, সারলে উজু ভাঙবই। ঠিক তেমনি ভাবে গুনায় আলেম বোঝে না, ছবি তুললে আলেমেরও গুনাহ হইবই। আমি জিজ্ঞাসা করি, কোনো আলেম যদি নিজের গলায় ফাঁস লাগাইয়া মরে, সেই আলিমের অনুসরণে সাধারণ মুসলমানকে গলায় ফাঁস লাগাইয়া মরার জন্য আল্লাহ হুকুম দিছেন না? এই আলিমের অনুসরণ করা যাবে না। কি বুঝেন? একজন আলিম গলায় ফাঁস লাগাইয়া মরছে, হারাম কাজ করছে, তার অনুসরণে আমরাও হারাম কাজ করব? কাজে কোনো আলেম যদি পথে ঘাটে হারাম ছবি তুলে তার অনুসরণে আমরাও হারাম কাজ করব? এই মৌলবীরে ইচ্ছা মতো জাহান্নামে যাইতে দেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান।
যে মৌলবী ফতেঘাটে বিলাসিতার ছবি তুলে হারাম জাহান্নামের পথে চলে, এই মৌলবীর ইচ্ছা মতো জাহান্নামে যাইতে দেন, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। এই মৌলবীর অনুসরণ বন্ধ করুন। এই ছবি তোলার গুণাটা বর্তমানে এমন একটা মহামারী আকার ধারণ করেছে। একসময় স্কুল কলেজের ছাত্ররা ফতেঘাটে ছবি তুলত, টাচ মোবাইল বেরিয়েছে পরে সাধারণ মানুষও ফতেঘাটে ছবি তুলে। এখন দেখা যায় মৌলবীরাও ফতেঘাটে ছবি তুলে। তোমার মধ্যে আর জাহিলের মধ্যে পার্থক্য কোথায়? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমকে দুই শ্রেণীতে বিভক্ত বলেছেন। একদল আলেম হল হক্কানি শব্দ বলে থাকেন আপনারা, এটা কোরআনের ভাষা, বাংলা ভাষায় তার অর্থ হইল সঠিকপন্থী। হক্কানি শব্দের বাংলা অর্থ সঠিকপন্থী। একদল আলেম হইল সঠিকপন্থী আলেম, আর একদল আলিম হইল হাদিসের ভাষায় বলা হয়েছে দুষ্ট আলিম, উলামায়ে সু, দুষ্ট আলিম। আপনাদের জানা দরকার সঠিকপন্থী আলেম কারা আর দুষ্ট আলিম কারা। জানার আগে বলুন, দুষ্ট আলিমের অনুসরণ করার বিধান আছে শরীয়তে না সঠিকপন্থী আলিমের অনুসরণ? এইটা মনে রাখতে হবে। এখন আমরা বোঝার চেষ্টা করি সঠিকপন্থী আলেম কারা আর দুষ্ট আলিম কারা। সঠিকপন্থী আলিম হইল তারা কুরআন হাদিসের এলিম শিখে হালাল হারাম চিনার পরে, জানার পরে, বুঝার পরে যারা হালাল হারাম মেনে চলে, এরা সঠিকপন্থী আলিম। কুরআন হাদিস শিক্ষা হালাল হারাম জানার পরে যে আলেমরা হালাল হারাম মেনে চলে, কেমন আলেম? হক্কানি আলেম। হালাল হারাম জানার পরে যে আলিমে হালাল হারাম মান্যা চলে, এমন আলিমের নাম হক্কানি আলিম। এমন আলিমের অনুসরণ করবে সমস্ত মুসলমান, শরীয়তের নির্দেশ। যে আলিম কুরআন হাদিস শিক্ষা হালাল হারাম জানার পরেও হালাল হারাম মান্যা চলে না, বলুন এটা হক্কানি আলিম না দুষ্ট আলিম? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ। আসমানের নিচে জমিনের উপরে যত দুষ্ট আছে, সকল দুষ্টের মধ্যে নিকৃষ্টতম দুষ্ট হইল যে সমস্ত আলেম দুষ্ট হয়। অন্য দুষ্ট জঘন্য দুষ্ট না, রাসূল বলছেন আলিম দুষ্ট জঘন্য দুষ্ট। এবার বলেন দুষ্ট আলিম কারে কয়? যে হালাল হারাম মান্য চলে না হালাল হারাম অমান্য কইরা চলে? এই আলিমের অনুসরণ করা পাবলিকের দায়িত্ব নয়, অনুসরণ করা হারাম। দুষ্ট আলিমের অনুসরণ করা হারাম। মুসলমান হক্কানি আলিমদের অনুসরণ করা ওয়াজিব। যে আলিম হালাল হারাম মান্য চলে, আমি আলিম না হইলে ওই আলিমের অনুসরণ করব, এটা আমার জন্য ওয়াজিব। যে আলিম নিজেই হালাল হারাম মান্য চলে না, সে আলিমের অনুসরণ করা আমার জন্য ওয়াজিব না হারাম? দুই রকম আলেমের দুই রকম বিধান, এটা আমাদের সকলের জানা থাকতে হবে। এবার কথা সামনের দিকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের কাছ দরবারে গেলে আস্তে কথা বলতেন, এদের সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ বলেন এদের অতীত জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। কেন মাফ করে দিলাম? এদের অন্তরে তাকওয়া হাসিল হয়েছে। এরা অতীতে গুনার পথে ছিল, বর্তমানে গুনার পথ থেকে ফিরে এসেছে। গুনার পথ থেকে বিরত থাকার নাম, গুনার থেকে বিরত থাকার নাম তাকওয়া। গুনার থেকে বিরত থাকার নাম তাকওয়া। এরা আল্লাহ বলেন এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি, এরা আল্লাহর পরীক্ষায় পাস। ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় কোরআন হাদিস শিখবে,
এরা যদি গুনার পথ ছেড়ে দিয়ে তাকওয়া হাসিল করে, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর পরীক্ষায় পাস, এই সমস্ত মাদ্রাসার ছাত্ররাও সেইভাবে আল্লাহর পরীক্ষায় পাস। বলেন, মাদ্রাসার ছাত্ররা গুনায় লিপ্ত থাকলে আল্লাহর পরীক্ষায় ফাঁস, না গুনামুক্ত হইলে আল্লাহর পরীক্ষায় ফাঁস? এই রকম মাদ্রাসার ছাত্র কাম্য। মাদ্রাসায় কোরআন হাদিস কেন পড়ো? গুনামুক্ত জীবন গড়ার জন্য। বলুন, মাদ্রাসায় ছাত্র কেন পড়ে? গুনামুক্ত জীবন গড়ার জন্য। কেন পড়ে? গুনামুক্ত জীবন গড়ার জন্য। এরপরে কথা হলো, মাদ্রাসায় ছাত্র পড়ে গুনামুক্ত জীবন গড়ার জন্য। আপনারা মাদ্রাসার ওয়াজ মাহফিলে কেন আসেন? এটার জবাব এখান থেকেই জেনে যাওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা পড়ুয়া আলেমদের দুইটা দায়িত্ব কোরআনে চিহ্নিত করে দিয়েছেন। একটা দায়িত্ব হইল ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাও। আর একটা দায়িত্ব হলো যারা মাদ্রাসার ছাত্র না, এদেরকে গুনাহমুক্ত জীবনযাপন শিক্ষা দাও। আমার কথা বুঝে থাকলে বলেন, মাদ্রাসা পড়ুয়া আলেমদের দায়িত্ব আল্লাহ কোরআনে কটা চিহ্নিত করে দিয়েছেন? দুইটা। একটা হলো মাদ্রাসার ছাত্ররে কোরআন হাদিস শিখাইয়া সুযোগ্য আলেম বানাও, আর একটা হলো যারা মাদ্রাসার ছাত্র না, এদেরকে গুনাহমুক্ত জীবনযাপন শিক্ষা দাও। আপনার কি গুনাহমুক্ত জীবনের দরকার, না শুধু মাদ্রাসার ছাত্রদের? শুধু মাদ্রাসার ছাত্রদের জাহান্নাম থেকে বাঁচা দরকার, না সব মুসলমানের? শুধু মাদ্রাসার ছাত্রদের জান্নাতে যাওয়া দরকার, না সব মুসলমানের? তো মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস শিক্ষা জাহান্নামের পথ ছাড়বে, জান্নাতের পথে চলবে। আপনারা যারা মাদ্রাসার ছাত্র না, আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে, জান্নাতের পথে চলবেন কিভাবে, সেই পথ আপনাদেরকে চিনাইয়া দেওয়াও আলেমগণের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করার জন্য মাদ্রাসার সভা হয়। আজকে বুঝলেন কিনা মাদ্রাসার উদ্যোগে সভা হয় কেন? মাদ্রাসার ছাত্র না যারা, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য, এদেরকে গুনাহমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য। কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হইলে যেমনভাবে মাদ্রাসার ছাত্রদের সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে যেমনভাবে সমস্ত আলেমদের গুনাহ থেকে গুনাহমুক্ত থাকতে হবে, ঠিক তেমনিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে সমস্ত মুসলমানদের গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। এই কথাটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বর্তমান বাংলাদেশে জাতীয় কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের জরিপ অনুপাতে নিবন্ধনকৃত কওমি মাদ্রাসার সংখ্যা 25,000, আর নিবন্ধন ছাড়াও কওমি মাদ্রাসা আছে সারা বাংলাদেশে আরও 5,000। নিবন্ধনকৃত 25,000, নিবন্ধন ছাড়া 5,000, মোট 30,000 কওমি মাদ্রাসা আছে বর্তমান বাংলাদেশে। এই প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ওয়াজ মাহফিল হয়, কমপক্ষে। কোনো কোনো মাদ্রাসায় 2টাও হয়, কোনো কোনো মাদ্রাসায় 3টাও হয়। আমি আপাতত একটাই ধরলাম। তাহলে বলেন, 30,000 কওমি মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসায় যদি বৎসরে কমপক্ষে একটা ওয়াজ মাহফিল হয়, তাহলে বৎসরে শুধু কওমি মাদ্রাসাগুলির উদ্যোগে কতগুলি ওয়াজ মাহফিল হয়? 30,000। বর্তমান বাংলাদেশের 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে 30,000 ওয়াজ মাহফিল হয়। শুধুমাত্র যারা আলেম না, মাদ্রাসার ছাত্র না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, এদেরকে গুনাহমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য। তাইলে কি মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায়, এরা নিজেরাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, না আপনাদেরকে সাথে নিতে চায়? কি বুঝলেন? এরা যদি নিজেরাই জান্নাতে যাইতে চাইতো, তাহলে ওয়াজ মাহফিলের আয়োজন করতো না। এরা ওয়াজ মাহফিলের আয়োজন করে একা একা জান্নাতে যাওয়ার জন্য, না আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য?
এর জ্বলন্ত প্রমাণ হইল মাদ্রাসার এই সভা। মাদ্রাসার পক্ষ থেকে সবার আয়োজন করা হয় সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য, সবাইকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। সাথে নিয়ে কিভাবে জান্নাতে যাবে, আলেমগণ কিভাবে সাধারণ মুসলমানকে সাথে নিয়ে জান্নাতে যাবে, এর বিভিন্ন বিবরণ বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এর মধ্যে আজকে আপনাদেরকে একটা হাদিসের বিবরণ শোনাই। একটা হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলিমগণকে বলবেন, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলিমগণ যখন অন্য মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াইবেন, আল্লাহ তখন বলবেন, আলেমরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে যে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাইলে আলেম হারাম কাজ করলে অসুবিধা কি? জবাব একটাই, আলেমে বায়ু সারলে অসুবিধা কি? বলেন আগের কথা মনে থাকলে। যে আলেমে উযু করছে সে বায়ু সারলে অসুবিধা কি? উযু থাকবো না, ভাঙ্গিয়া যাইব? ঠিক তেমনিভাবে আলেম গুনার কাজ করলে অসুবিধা কি? জাহান্নামে যাইব। কাজেই আল্লাহর দৃষ্টিতে এরা আলেম নয়। যারা এলিম শিখে এলিম মতো জীবনযাপন করে না, কোরআন হাদিসের এলিম শিক্ষা হালাল হারাম জানতে পারে, কিন্তু হালাল হারাম মান্যা যারা জীবনযাপন করে না, এদেরকে সমাজে আলেম বললেও আল্লাহ এদেরকে আলেম বলেন না, এরা উলামায়ে সু, এরা দুষ্ট আলেম। হালাল হারাম জানার পরে যেসব আলেম হালাল হারাম মান্যা চলেন, এরা হক্কানি আলেম। এদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও? ক্লিয়ার হইছে? হাসরের মাঠে আল্লাহ উলামায়ে সুকে বলবেন জান্নাতে যাও, না হক্কানি আলেমদেরকে বলবেন জান্নাতে যাও? এরপরে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ হাসরের মাঠ থেকে যখন জান্নাতের পথে রওনা হবেন, তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু সাধারণ মুসলমান, এরা গুনাহগারও, এরা পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর, আমার গুনার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়া দিছেন জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। মহব্বত যে করত, যে প্রমাণ দিতে গিয়া কেউ কইব আপনারা এক গ্লাস পানি পান করাইছিলাম। আলেমকে যে মহব্বত করত, ওইটা প্রমাণ দিতে গিয়া কেউ কইব আমি আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছেন। তখন আল্লাহর রাসূল বলেন, আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। কি জন্য? নিজের স্বার্থে না গুনাহগার মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে? এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আলেমদেরকে নানাভাবে গালিগালাজ করে, আলেমদেরকে নানাভাবে নিন্দা করে, তিরস্কার করে, আলেমদের নানাভাবে আলেমদের মিথ্যা বদনাম রটায়। এরাই নির্বাচনের সময় যখন পোস্টার ছাপায়, তখন এদের নামে লেখে জনদরদি। আল্লাহ রাসূল বলেন, আলেমের চেয়ে বড় জনদরদি নাই। আর তুমি আলিমরে গালাগালি কইরা জনদরদি হইছ না, বন্ড জনদরদি। এই সমস্ত জনদরদি নয়। বিশেষ করে নির্বাচনের আগে যারা কয় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন, কয় কি নির্বাচনের পরে সেবার দন্তস্ব একার সে
বয়ে আকার আসিল, বয়ে আকার ফালাইয়া বয়ের পরে দেয় দৈন্তন্য, দৈন্ত শেকার সে ব দৈন্তন্য। নির্বাচনের আগের নাম সেবা, আর নির্বাচনের পরের নাম সেবন। এই রকম নির্বাচন যারা করে এরা ভণ্ড জনদরদি। এরকম নির্বাচন যারা করে এরা কেমন জনদরদি? ভণ্ড জনদরদি। যে নবী না হইয়া নবী দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হইয়া পীর দাবি করে সে ভণ্ড পীর। যে সুন্নি না হইয়া সুন্নি দাবি করে সে ভণ্ড সুন্নি। যে জনদরদি না হইয়া জনদরদি দাবি করে ভণ্ড জনদরদি। এই জন্য আমাদের সকল প্রকার ভণ্ডদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এইরকম ভণ্ডামি করার নাম জনদরদি হওয়া নয়। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। এর জ্বলন্ত প্রমাণ রাসূল বলেন, আলেমগণ যাচ্ছিলেন নিজেদের জান্নাতে, গুনাহগার মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন শুনিয়া নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। এলা বন্ড জনদরদি না সত্যিকার জনদরদি? কাজেই রাসূল যে বলছেন আলেমদের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নেই, এর বাস্তব প্রমাণ। রাসূল বলেন, আলেমগণ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্যই একদিন এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য একদিন আমাকে নামাজের সময় উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ বলবেন, হে আলেমগণ, এদের গুনার কারণে আমি এদেরকে জাহান্নামে যাওয়ার আদেশ করেছিলাম, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে তোমাদেরকে মহব্বত করত, তোমাদের সাথে সুসম্পর্ক ছিল, এই খাতিরে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কাহিনী বুঝে থাকলে এবার বলুন, মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় এরা আপনাদেরকে ফেলে একা একা জান্নাতে যেতে চায় এই জন্য সবার আয়োজন করে, না আপনাদেরকে নিয়ে যেতে চায়? তাইলে মাদ্রাসার সভা কেন? এরা একা জান্নাতে যেতে চায় না, আপনাদেরকে নিয়ে যেতে চায়। এর জ্বলন্ত প্রমাণ হাসরের মাঠের সেই ঘটনা। আল্লাহর রাসূল বলে গেছেন, হাসরের মাঠে এই ঘটনা ঘটবে। আলেমগণ একা জান্নাতে যাবেন না, জনগণকে সাথে নিয়ে যাবেন। কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তাকওয়া জীবন, তাকওয়াওয়ালা জীবন গড়ার মাধ্যমে, গুনাহমুক্ত জীবন গড়ার মাধ্যমে আলেমদের সাথী হইয়া দুনিয়াতে আখিরাতে জান্নাতে আলেমদের সাথী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের